আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মডিফায়ার। ইংলিশ গ্রামারের বেশ সহজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে মডিফায়ার। একাদশ, দ্বাদশ অর্থাৎ যারা এইচএসসি এবং আলিম পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের ইংলিশ সেকেন্ড পেপারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে মডিফায়ার। এবং একই সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সেও মডিফায়ার পড়ানো হয় বা কিভাবে মডিফায়ারকে আইডেন্টিফাই করতে হয় তা পড়ানো হয় এবং তা থেকে প্রশ্ন আসে। সুতরাং আজকের আলোচনাটি একই সাথে উচ্চ মাধ্যমিকে যারা রয়েছে এবং যারা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স করে তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। সুতরাং কথা না বাড়িয়ে আমাদের আলোচনায় চলে যাই। এখানে একটি বাক্য দেখতে পাচ্ছি আমরা, ফারহান ইজ আ গুড স্টুডেন্ট। এই বাক্যর দিকে যদি লক্ষ্য করি আমরা, এখানে স্টুডেন্ট সম্পর্কে একটি এক্সট্রা তথ্য পাচ্ছি আমরা গুড শব্দটি থেকে। অর্থাৎ কেমন ছাত্র সে? গুড স্টুডেন্ট বা ভালো ছাত্র। এখানে স্টুডেন্ট নাউনটি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে গুড শব্দটি। আবার আরেকটি বাক্য আমরা লক্ষ্য করি, হি স্পিক্স লাউডলি, সে জোরে কথা বলে বা লাউডলি কথা বলে। এখানে স্পিক্স অর্থাৎ তার কথা বলার ধরনটি কেমন? লাউডলি। এই লাউডলি শব্দটি থেকে আমরা স্পিক্স সম্পর্কে অতিরিক্ত তথ্য পাই। তাহলে এই দুই বাক্যের মধ্যে গুড এবং লাউডলি এরা অন্য দুটি শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে এবং যে সকল শব্দ বা ফ্রেজ বা ক্লোজ অন্য কোনো শব্দ বা ফ্রেজ সম্পর্কে এভাবে অতিরিক্ত তথ্য প্রদান করে তাদেরকে আমরা সহজে কি বলতে পারি? মডিফায়ার। সুতরাং আমরা যদি এটি সংজ্ঞার মাধ্যমে দেখতে চেষ্টা করি তাহলে বলতে পারি, এ মডিফায়ার ইজ এ ওয়ার্ড, ফ্রেজ অর ক্লজ দ্যাট ডেসক্রাইবস অর অ্যাডস ডিটেইল টু অ্যানাদার ওয়ার্ড অর ফ্রেজ। অর্থাৎ সহজ বাংলায় বলতে গেলে মডিফায়ার হচ্ছে এমন শব্দগুচ্ছ বা খণ্ডবাক্য অর্থাৎ ওয়ার্ড, ফ্রেজ অথবা ক্লজ যা অন্য কোনো ওয়ার্ড বা ফ্রেজ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। অর্থাৎ কিভাবে হচ্ছে সেগুলো, সংখ্যা, কেমন, দোষ, গুণ ইত্যাদি প্রকাশ করে। অর্থাৎ এগুলোকে আমরা বলছি অতিরিক্ত তথ্য। তাইলে অতিরিক্ত তথ্য যে শব্দটি প্রদান করবে তাকেই আমরা নির্দ্বিধায় বলতে পারি মডিফায়ার। প্রথমে এই দুটি উদাহরণ আমরা দেখেছিলাম। এখন আরেকটু লক্ষ্য করি। গুডকে আমরা মডিফায়ার হিসেবে আইডেন্টিফাই করতে পেরেছি এদিকে, আবার দ্বিতীয় বাক্যে লাউডলি শব্দটিকে। গুড শব্দটি স্টুডেন্টকে মডিফাই করছে, অর্থাৎ স্টুডেন্টের মডিফায়ার। এটি কি স্টুডেন্ট শব্দের আগে বসেছে নাকি স্টুডেন্টের পরে বসেছে? আমরা দেখতে পাচ্ছি স্পষ্টত স্টুডেন্ট শব্দটির আগে বসেছে। আবার হি স্পিক্স লাউডলি, এখানে লাউডলি শব্দটি কি স্পিক্স এর পূর্বে বসেছে বা আগে বসেছে নাকি পরে? নির্দ্বিধায় বলতে পারি পরে বসেছে। অর্থাৎ একটি মডিফায়ার তার মডিফাইড অর্থাৎ যার সম্পর্কে তথ্য দিচ্ছে তার আগে বসেছে নাকি পরে বসেছে এর উপর ভিত্তি করে মডিফায়ারকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে প্রি মডিফায়ার আর একটি হচ্ছে পোস্ট মডিফায়ার। সুতরাং আমরা পরিষ্কারভাবেই বলতে পারি যে, যেই শব্দটি তার মডিফাইড এর অর্থাৎ যার সম্পর্কে তথ্য দিচ্ছে তার আগে বসে, অর্থাৎ প্রি অর্থ আগে, আগে বসে তাকে আমরা বলতে পারি প্রি মডিফায়ার। এবং যেই শব্দটি তার মডিফাইড এর পরে বসে অর্থাৎ যাকে মডিফাই করছে তার পরে বসে তাকে আমরা বলতে পারি পোস্ট মডিফায়ার। এখানে পোস্ট শব্দের অর্থ হচ্ছে পরে। সুতরাং আমাদের কাছে বেশ ক্লিয়ার হয়ে গেল যে মডিফায়ারের দুটি প্রকার, প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার। আর মডিফায়ার কি? যে শব্দ বা ওয়ার্ড, ফ্রেজ অথবা ক্লোজ অন্য একটি ওয়ার্ড বা ফ্রেজ সম্পর্কে তথ্য দেয় তাকেই আমরা মডিফায়ার বলতে পারি। এবার আমরা একটু লক্ষ্য করি যে প্রি মডিফায়ার হিসেবে কি শব্দ বা কি আইটেম ব্যবহার হতে পারে। এখানে একটি লিস্ট দেয়া আছে। এক নজরে আমরা দেখে নিই। ডিটারমাইনার্স, অ্যাডজেক্টিভ, পার্টিসিপলস, নাউন অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইনটেনসিফায়ার। আবার ডিটারমাইনারকে ৪ ভাগে ভাগ করা হয়েছে, আর্টিকলস, পসেসিভস, ডেমনস্ট্রেটিভস এবং নিউমারালস বা কোয়ান্টিফায়ার্স। অপরদিকে পোস্ট মডিফায়ার হিসেবে কি ব্যবহার হতে পারে এক নজরে দেখে নিই। অ্যাডভার্ব, ইনফিনিটিভ, অ্যাপোজিটিভ, পার্টিসিপলস, প্রেপোজিশনাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ এবং রিলেটিভ ক্লজ। এইগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি না। অন্য কোনো ভিডিওতে, পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ারের বিভিন্ন প্রকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং কিভাবে এগুলোকে বাক্যে ব্যবহার করতে হয়, পরীক্ষায় কিভাবে এগুলো আসে এবং কিভাবে উত্তর করতে হবে সেই পদ্ধতিগুলো আমরা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখব। আজকে এটুকুই। সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।